নিষ্কাম ভালোবাসা দরকার, নিষ্কাম প্রেমের দরকার, নিষ্কাম ভক্তির দরকার। যেই ভক্তির মধ্যে চাওয়া পাওয়া আছে, সেই ভক্তি দ্বারা ভগবানকে পাওয়া যায়। আমরা ভগবানকে পূজা দিই, তার মধ্যে স্বার্থ আছে। প্রভু, আমার সন্তান যদি ডাক্তারি শ্বাস পাই, আমি আপনাকে পুজো দেব। বলেন না, অনেক মানত করেন, অনেক মানত করেন, আমার যদি একটা পুত্র সন্তান হয়, আমি ঠাকুরের ভোগ লাগাবো। তাহলে সেখানে স্বার্থ আছে। আর রাধিকা ভগবানকে ভালোবেসেছেন কিভাবে? বাসো কি না বাসো ভালো, তাতে দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। গোবিন্দ, দেখুন রাধিকার ভালোবাসা কিরকম। তুমি আমাকে ভালোবাসো কি না বাসো, তাতে আমার দুঃখ নাই, কিন্তু আমি যেন যুগ যুগ ধরে তোমাকে ভালোবাসতে পারি, তোমার চরণ সেবা করতে পারি, তোমার আরাধনা করতে পারি, তোমাকে ডাকতে পারি, এই কৃপাটুকু একটু করুন। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের উপাসনা পদ্ধতির ভোর 4টায় যে উপাসনা মধুসূদনের স্তুতির মধ্যে লিখেছেন, যত্র যত্র হি জাত অস্মি স্ত্রী শুভ পুরুষে শুভ, তত্র তত্র অচলা ভক্তি ত্রাহিমাং মধুসূদন। এই জন্মে তো আমি পুরুষ কিংবা নারী হয়ে এসেছি। হে মধুসূদন, আগামী জন্ম আমার কৃতকর্মের ফল আমি পুরুষও হতে পারি, নারীও হতে পারি, কিংবা পশু পাখিও হতে পারি, সেটা কোনো ব্যাপার নয়। আমি যে কুলে জন্মগ্রহণ করি না কেন, আমার শুধু একটি মাত্র চাওয়া পাওয়া, তোমার চরণে যেন আমি মনটা রাখতে পারি, তোমাকে যেন আমি ডাকতে পারি, তোমার গুণকীর্তন যেন আমি গাইতে পারি, এইটুকু আমি চাই। হরিবল হরিবল হরিবল। সেটাই হচ্ছে প্রকৃত ভক্তি, সেটাই হচ্ছে নিষ্কাম প্রেম। দুই অক্ষরে নামটি রাধা, অক্ষরে হরে শোধা, বল হরে ওরে ঘুছে যাবে ওরে দূরে যাবে বিষয় ক্ষুধা, ওই নাম শ্রবণে বলবদনে। জয় রাধে গোবিন্দের নাম বলবদনে, জয় হরে নাম গোবিন্দ, তার সনে রসমন্ধ, বল হরি এই জগৎ সংসারে একদিন সমস্ত সম্বন্ধ ছিন্ন হয়ে যাবে, কিন্তু ভগবানের সাথে যদি একবার সম্বন্ধ করতে পারেন, সম্পর্ক রাখতে পারেন, একবার যদি ভক্তি পথে আপনি নিজেকে নিযুক্ত করতে পারেন, সেই ভক্তের কখনো বিনাশ হয় না। যে গীতায় ভগবান বলে দিয়েছেন, শিপ্রাং ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তিং নিগচ্ছতি
কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। ভালো করে লক্ষ্য করবেন, যারা একবার আমার পথে এসেছে তাদের কোনো বিনাশ নাই। অর্জুন প্রশ্ন করেছেন ষষ্ঠ অধ্যায়, আচ্ছা প্রভু, যারা পথভ্রষ্ট হয়েছে, যারা ভক্তির পথ থেকে, আপনার পথ থেকে, ভগবানের পথ থেকে বিচ্যুত হয়ে যায়, প্রথমেই ধর্মপথে ছিল কিন্তু কুসঙ্গ পেয়ে তারা পথভ্রষ্ট হয়েছে, যোগভ্রষ্ট হয়েছে, তাদের গতি কি হবে? তারা কি ছিন্ন মেঘের মতো নষ্ট হয়ে যাবে? তারা কি জন্মের মতো অধঃপতনের দিকে যাবে? তাদের কি গতি হবে? ভগবান বলছেন না, যারা একবার আমার পথে এসেছে, যারা চোখের জলে আমাকে একবার ডেকেছে, মাঝখানে তাদের যোগভ্রষ্ট হলেও আমি বারংবার তাদেরকে সুযোগ করে দিই। কি সুযোগ? বলে পরবর্তী জন্মে কোন কৃষ্ণ ভক্তের সৎ গৃহের মধ্যে আমি তাদেরকে জন্ম দিয়ে, যেন তারা আবার পরিবেশ পেয়ে আবার আমার ভজনা করতে পারে, আবার আমাকে ঢাকতে পারে। আমি বারংবার তাদেরকে সুযোগ দিই। দেখেছেন ভগবান কত দয়ালু। এই যে গীতাই বলে দিয়েছেন, অপি চেত সুদূরাচার, নবম অধ্যায়, অপি চেত সুদূরাচার ভজতে অনন্য ভাগ সাধুরে সমন্তব্য সম্যক ব্যবস্থা। একটু গীতা বাসরে আসলে গীতা বাসরে বসবেন, গীতা শ্রবণ করবেন। আজকে অত্যন্ত ভালো লাগছে, আপনারা তো সুন্দরভাবে বসে গীতা শুনছেন। বিভিন্ন জায়গায় বিশেষ করে কর্মবাড়িতে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকে, এইরকম ভক্তের সমাবেশ খুবই কম পাওয়া যায়। হরিবল হরিবল। তাই সুধীমণ্ডলী, গীতা বাসরে এসে একটু স্থির হয়ে বসে আপনি গীতাটুকু শ্রবণ করতে পারেন। ভগবান কি সুন্দর কথা গীতার মধ্যে বলেছেন, কতটুকু ছাড় দিয়েছেন কলিহত জীবের জন্য, কতটুকু স্যাক্রিফাইস করেছেন। ভগবান বলছেন অপি চেত সুদূরাচার, অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি, অত্যন্ত পাপাচারী ব্যক্তিও যদি তাদের ভুল বুঝতে পেরে আমার পথে আসে, ভক্তির পথে আসে, গীতার পথে আসে, তারা হরিনাম করে, কৃষ্ণ নাম করে, আমার নাম করে, তারাও একদিন সাধুতে রূপান্তরিত হতে পারে, একদিন সৎ মানুষে রূপান্তরিত হতে পারে। রত্নাকর দস্য নাম শুনেছেন? রত্নাকর দস্য কেবল রাম 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 রাম, প্রথমে রাম নামও মুখে আসেনি, প্রথমে মরা মরা, রাম নাম পর্যন্ত যার মুখে আসেনি সে কত বড় পাপী। বলছেন তুমি মরা মরা জপ করো, মরা মরা জপ করতে করতে মরা 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 রাম, জয় জয় রাম রাম রাম, জয় জয় রাম রাম রাম, জয় জয় রাম রাম রাম, সীতা রাম রাম রাম, এই রাম রাম জপ করতে করতে রত্নাকর দস্যু বাল্মীকি মুনিতে রূপান্তরিত হতে পারে। আর পাপিষ্ঠ জগাই মাধাই এত পাপ করেছেন, চিত্রগুপ্তের কম্পিউটার লোড হয়ে গিয়েছে শুধু পাপের হিস্ট্রি লিখতে, এত পাপ করেছেন। কেন? আপনারা যারা গীতা ভাগবত পাঠ করেন, গীতা ভাগবত পাঠ করে যেটা করলে পাপ হবে এটা বাদ দিয়ে যেটা করলে পুণ্য হবে এটাই তো আমরা করি নাকি? কিন্তু পাপিষ্ঠ জগাই মাদের তারাও গীতা ভাগবত পাঠ করত, কিন্তু তারা কি করতো? যেটা করলে পাপ হবে সেটা বেশি বেশি করে। এত পাপ করেছে চিত্রগুপ্ত, একদম অবস্থা কাহিনী, পাপের হিস্ট্রি লিখতে লিখতে দুর্বল হয়ে গেছে, এত পাপ করেছে। তো যখন নামের মাধ্যমে
পাপিষ্ঠ জগাই মাধাই উদ্ধার হয়েছিল, তখন সমস্ত দেবদেবতারা দেখতে এসেছিলেন। বলে এত পাপ করে কেমন করে শুধু হরিনাম করে মুক্তি লাভ করে, চলো একটু দেখি। তখন সমস্ত দেবদেবতাগণ নিজের বাহন নিয়ে যখন দেখতে এসেছিল, ওইখানে জ্যাম পড়ে গিয়েছে। জ্যাম, এই রাস্তার মধ্যে যেমন জ্যাম পড়ে, তখন ওইখানেও জ্যাম। জ্যামের ফাঁকে যমরাজ চিত্রগুপ্তকে জিজ্ঞেস করলেন, হে চিত্রগুপ্ত, আচ্ছা বলো দেখি পাপিষ্ঠ জগাই মাদাই কি পরিমাণ পাপ করেছে? বলে প্রভু এগুলো বলার লাভ নেই, সমস্ত পরিশ্রম বিফল হয়ে গেছে। রাত জেগে পাপের হিস্ট্রি লিখেছি, এখন একটু নাম নিয়েই সমস্ত পাপ চলে গিয়েছে, তাহলে আমার পরিশ্রম কি হয়েছে? বিফল হয়ে গিয়েছে। এত পরিশ্রম করে আর লাভ কি হবে? বলে মোটামুটি একটা ধারণা দিচ্ছি, 1 লাখ কেরানি, 1 লক্ষ কেরানি যদি সে পাপের হিস্ট্রি 1 মাস ধরে লিখে, তবুও সে পাপের হিস্ট্রি শেষ হবে। এতটুকু পাপ করো কেবল হরি নামের মাধ্যমে, কৃষ্ণ নামের মাধ্যমে তারা পরম বৈষ্ণবে রূপান্তরিত হয়েছে। তাহলে দেখুন এই কলি জীবকে ভগবান কত কৃপা করেছে। এজন্য সম্পর্ক যদি রাখতে হয়, সম্বন্ধ যদি রাখতে হয়, একটু ভগবানের সাথে রাখতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, সবাই বলে হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে রাম রাম সবাই একটু হাত তুলে মনে আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ এই নামের মাধ্যমে চেষ্টা করবেন ভগবানের সাথে একটু যোগাযোগ রক্ষা করার। শুধু বিষয় নিয়ে পড়ে থাকলে হবে না, কারণ মরণের পর আপনার দিকে কেউ ফিরেও তাকাবে। শ্মশান থেকে আসার সময় কি বলবে? সাবধান, পেছন ফিরে কেউ তাকাইও না, বলে কিনা? শ্মশান থেকে আসার সময় একটা মাটির কলসি দেওয়া হয়, আসার সময় ওই কলসিটা ভেঙে দিয়ে চলে আসে এবং বলে দেয় সাবধান, পেছন ফিরে কেউ তাকাবেন। আপনার দিকে পেছন ফিরে কেউ তাকাবো না, কিন্তু একজন আপনার জন্য অপেক্ষা করবে। জীবদ্দশায় যারা ভগবানের নাম নিয়েছেন, জীবদ্দশায় 2 ফোঁটা চোখের জল যারা গোবিন্দের জন্য ফেলেছেন, মরণের পর ভগবান আপনাকে 2 হাত তুলে ডাক দিবে, আমার ভক্ত আমার কাছে আয়, আমার সন্তান আমার কাছে ফিরে আয়। এই জন্য আর কেউ হাত দিয়ে ডাকবে না, একমাত্র গোবিন্দ ছাড়া।
অক্ষরে নাম গোবিন্দ, তার সনে রসম্বন্ধ নাম গোবিন্দ বল হরি বল। দূরে যাবে বিষয় গন্ধ, দূরে যাবে কামের গন্ধ, ওই নাম শ্রবণে বলবদনে জয় রাধে গোবিন্দের নাম বলবদনে জয়। এমন অতি সাধের মনপে জানো, এমন অতি সাধের মনপে জানো, হারাবি কেনে বলবদনে জয় রাধে গোবিন্দের নাম বলবদনে জয় রাধে হরি বল। এই জন্য বলছেন নাম ভজ নাম চিন্তা, নাম কর সার, নাম বিনা ভবর নবে গতি নাহি। একবার হরি নামে যত পাপ হরে, পাপী হইয়াও তত পাপ করিতে না পারে। একবার কখন একবার হরি নাম করলে সমস্ত পাপ তাপ মুছে গিয়ে আপনি ভগবানের পরম পদ লাভ করবেন। সেই কথা একটু পরে গিয়ে আমরা আলোচনা করব। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। আজকে যার উদ্দেশ্যে মহতি মহান আয়োজন, ভক্তকুল তিলক এই বাড়ির এই গৃহের গৃহকর্তা যিনি ছিলেন প্রয়াত দিলীপ কুমার দত্ত মহোদয়, 1 বৎসর আগে তিনি গত হয়েছেন। 1 বৎসর অন্তে আজকে ওনার পুত্রদয়, একটি মাত্র পুত্র সন্তান লিটন দত্ত মহোদয় একদিকে ব্রাহ্মণ পণ্ডিত সহকারে বাৎসরিক সপিণ্ডকরণ শ্রাদ্ধাদি সুচারুরূপে সম্পন্ন করছেন, আরেকদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন এবং আজকের এই মহতি মহিয়ান মহামহামাঙ্গলিক এই গীতা পাঠের আয়োজন করেছেন। একদিকে পিণ্ডদান, আরেকদিকে অন্নদান, আর গীতা পাঠ প্রদান করে ভক্তদেরকে ধর্মদান। এই শ্রাদ্ধাবসরে গীতা পাঠ করলে কি হয়, গীতার মাহাত্ম্যের মধ্যে বলে দিয়েছেন, পিতৃ অনুদ্দিশ্য শ্রাদ্ধে গীতা পাঠং করোতি সন্তুষ্ট পিতরস্তুষ্য নিরয়ন্তি স্বর্গতিম। গীতা পাঠেন সন্তুষ্ট পিতর শ্রাদ্ধ তর্পিতা পিতৃলোকং প্রয়ন্তেব পুত্র আশীর্বাদ তৎপরা। কি মার্মিক কথা বলেন। কেন গীতা শ্রাদ্ধাবসরে গীতা পাঠ দিতে হয়, কেন ভক্তদেরকে গীতা শ্রবণ করাতে হয়? এই শ্লোকের মধ্যে আছে, যেই ব্যক্তি শ্রাদ্ধকালে পিতৃগণের উদ্দেশ্যে গীতা পাঠ করেন এবং গীতা পাঠের আয়োজন করেন, তাহার প্রতি পিতৃপুরুষ অত্যন্ত সন্তুষ্ট হন। তাহলে আপনি বাবার শ্রাদ্ধ করছেন, গীতা পাঠ দিলেন না, তাহলে আপনার বাবা খুশি হবেন? খুশি হবেন? হবেন না। এটা আমার কথা নয়, গীতার কথা। পিতৃ শ্রাদ্ধে যদি আপনি পিতৃপুরুষের উদ্দেশ্যে গীতা পাঠ প্রদান করেন, গীতা পাঠ করেন, তাহলে পিতৃপুরুষগণ অত্যন্ত সন্তুষ্ট হন এবং তিনি নরক হইতেও স্বর্গধামে গমন করেন। নরকেও যদি যান, গীতার কি পাওয়ার!
গীতা পাঠ করলে কি আপনি কেন গীতা শ্রবণ করবেন, গীতা পাঠ করবেন? শঙ্করাচার্য বলেছেন, পিতৃ শ্রীমদ্ ভগবদ গীতা কিঞ্চিত আদিতা গঙ্গা জললব কণিকা পিতা সকৃত পিয়স্য মুরারি সমর্চা তস্যম কিং কুরুতে চর্চাম ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়ম। বলছেন আপনি যদি প্রত্যেক দিন অল্প পরিমাণও গীতা পাঠ করেন কিংবা গীতা শ্রবণ করেন, যে কোনোভাবে গীতার সাথে সংযোগ রক্ষা করেন, প্রত্যেক দিন একটু প্রণামটুকু তো করতে পারেন প্রত্যেক দিন, এবং কণিকা মাত্র গঙ্গার জল পান করেন, একবার মাত্র মুরারি ভগবান শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করেন। আপনি 5 মিনিট ভগবানকে ডাকুন, অসুবিধা নেই, কিন্তু এই 5 মিনিট আপনার মন থেকে সমস্ত চিন্তা দূর করে দিবেন। এই 5 মিনিট স্ত্রীর জন্য নয়, স্বামীর জন্য নয়, পুত্রের জন্য নয়, এই 5 মিনিট শুধু ভগবানের জন্য। এই মনোভাব নিয়ে আপনি 5 মিনিট 10 মিনিট যদি ভগবানকে ডাকেন তাতেও কাজ হয়ে যাবে। আপনি যতক্ষণ ভগবানকে ডাকবেন ততক্ষণ অন্য চিন্তা মাথায় রাখতে পারবেন। অনেকেও দেখি বাজারে গেলেও মালা জপ করে, বাজার করতেছে এদিকে মালা জপ, তাহলে এই জপে তো কোনো কাজ হবে? আপনার মন তো ওদিকে নাই। আপনি আসনের সামনে বসে 10 মিনিট জপ করুন, অন্যদিকে মন না, শুধু মনটা এই জায়গায় রেখে সর্বদ্বারানি সঙ্গে মনোহৃদি নিরুদ্দেশে গীতায় বলা আছে, সর্বদ্বারানি সংযম, সর্ব ইন্দ্রিয় দ্বার সংযত রাখতে হবে। এই দেহের মধ্যে 9টি দরজা আছে, 2টি চোখ 2টি দরজা, নাসিকা, মুখ, 2 কান, পায়ু এবং উপস্থ, 9টি দরজা সংযত রাখতে হবে। এই চোখ যেন খারাপ দৃশ্য না দেখে, বুঝতে পারছেন? এই 9টি দরজার সংযম রক্ষা করে আপনি মনকে কুটস্থ দ্বিদল পদ্মে স্থাপন করে যদি আপনি 10 মিনিটও ভগবানকে ডাকেন, সেই ডাকা আপনার সার্থক। সংসারবদ্ধ জীব বেশি ডাকার দরকার নেই, আপনি 10 মিনিট ডাকুন। যারা সর্বত্যাগী তারা তো ভগবানকে ডাকবেনই, কিন্তু সংসারে থেকে এত কষ্টের মধ্যেও যারা ভগবানকে ডাকেন, অল্প ডাকলেও আপনাদের ডাক সার্থক হয়। একদিন নারদ মুনি গিয়েছেন কোথায়? ওই বৈকুণ্ঠ ধামে। দেখলেন ভগবান ঝরঝর করে চোখের জল ফেলছেন। নারদ মুনি অবাক হয়ে গেলেন, প্রভু আপনার চোখে জল, আপনি এত জল কার জন্য ফেলছেন? আপনি কার জন্য কান্না করছেন? ভগবান বলছেন, শুনো নারদ, মত্তধামে আমার ভক্তের চোখের জল দেখে আমি আমার চোখের জল ধরে রাখতে পারি না, কারণ আমি 2টি জিনিস সহ্য করতে পারি না। একটা হচ্ছে মানুষের অহংকার, আর একটা হচ্ছে ভক্তের চোখের জল। নারদ মুনি একটু আক্ষেপ করে বললেন, প্রভু মত্তধামে যারা থাকে, বিশেষ করে সংসারে, তারা তো তোমাকে এত ডাকে না। সকালবেলা একটু ডাকলো কি ডাকলো না, দুপুর বেলার কথা তো বাদ, আর সন্ধ্যাবেলা একটুখানি ডাকলো কি ডাকলো না, তাদের জন্য এত চোখের জল ফেলছো, আর আমি সারাক্ষণ বিনা নিয়ে নারায়ণ 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 করি, কই আমার জন্য তো 1 ফোঁটা জল, চোখের জল কখনো ফেলেন। ভগবান বলছেন, এমনই বর, তাহলে একটি পরীক্ষা হয়ে যাক, তুমি কেমন ভক্ত। কি পরীক্ষা প্রভু? আমার কি পরীক্ষা? বলে 1 বাটি তেল কানাই কানাই নিয়ে 100 হাত সামনে যাবে, 100 হাত পেছনে আসবে, সাবধান 1 ফোঁটা তেল যেন বাইরে না পড়ে। পারবে তো? প্রভু পারবো, আপনি কৃপা করে করলে পারবো। নারদ মুনি 1 বাটি তেল কানাই কানাই নিয়ে একদম দৃষ্টি আর অন্যদিকে নেই, কোন দিকে? তেলের দিকে। 100 হাত গিয়েছেন, 100 হাত এসেছেন। প্রভু আপনার নির্দেশ মতো 1 বাটি তেল কানাই কানে নিয়ে 100 হাত গিয়েছি, 100 হাত এসেছি, 1 ফোঁটা তেলও বাইরে পড়তে দিন। এবার ভগবান জিজ্ঞেস করলে, নারদ 1 বাটি তেল নিয়ে যখন গিয়েছ আর এসেছো,
আচ্ছা আমার নাম কয়বার নিয়েছো? নারদ মুনি মাথায় হাত দিলে, না প্রভু, একবারও তো নিতে পারেনি। কেন? ওই তেলের চিন্তা করতে গিয়ে আপনার নাম ভুলে গিয়ে। সর্বনাশ, সামান্য এক বাটি তেলের চিন্তা করতে গিয়ে আমার নাম ভুলে গিয়েছো। আর সংসারে যারা থাকে সকালবেলা উঠে তেলের চিন্তা করতে হয়, চালের চিন্তা করতে হয়, ডালের চিন্তা করতে হয়, চাকরির কথা চিন্তা করতে হয়, ব্যবসার কথা চিন্তা করতে হয়, সংসারের কথা চিন্তা করতে হয়, আত্মীয় স্বজনের কথা ভাবতে হয়। হাজার চিন্তা মাথায় রেখেও যে আমার ভক্তরা আমাকে ডাকে, বলো তাদের জন্য চোখের জল ফেলবো না কাদের জন্য? হরি বল, হরি তুমি তো একটা চিন্তা করতে গিয়ে আমার নাম ভুলে গেলে। আর সংসারে যারা থাকে তারা হাজার চিন্তা করেও ভক্তরা আমার নাম নিয়ে চোখের জলে ভাসে। তো তাদের জন্য চোখের জল ফেলবো না, কাজের জন্য হরি বল, হরি বল। এই জন্য আপনি সংসারে থেকেও যদি অল্প পরিমাণে ভগবানকে ডাকতে পারেন, কিয়দংশ গীতা পাঠ করতে পারেন এবং গঙ্গার জল কণিকা মাত্র পান করতে পারেন, তাহলে শঙ্করাচার্য বলছেন মরণের পর যমরাজের অধিকার নাই আপনাকে স্পর্শ করে। আপনি যমরাজের অধিকার বহির্ভূত হয়ে যাবেন। হলো, হরি বল। যমরাজ আপনাকে কিছুই করতে পারবে না। এজন্য আপনি নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে আপনি স্বর্গধামে গমন করবেন। এজন্য বলছেন পিতৃশ্রাদ্ধে হরি বল। যদি গীতা পাঠের আয়োজন হয়, তিনি নরকেও যদি যান স্বর্গধামে গমন করেন। আর গীতা পাঠে পিতৃপুরুষ পিতা শ্রাদ্ধে তৃপ্ত হয়ে সন্তানদেরকে আশীর্বাদ করতে করতে পিতৃলোকে গমন করেন। এই জন্য আজকের এই শ্রাদ্ধাবাসরে গীতা পাঠের আয়োজন একদম যথোপযুক্ত। আজকে সন্তান 1 বছর আগে বাবাকে হারিয়েছেন, আমিও প্রায় 20 বছর আগে বাবাকে হারিয়েছি। একটা গান লিখেছিলাম, আজকে একটু না করলে নয়। বাবার গান করবো নাকি বাবা? তারপর আমরা গীতায় প্রবেশ করব। হরি বল, হরি বল, হরি বল। ছিল যারা আপন হয়ে গেল পর, গীতা মাকে সাথী করেছি। আমি জন্মদাতা পিতাকে হারিয়ে গুরুদেবকে পেয়েছি। হরি বল, হরি বল। বিভূতিশীল বিভুর লেখা একটি গান, আমার মৌলিক গান। আমি জন্মদাতা পিতাকে হারিয়ে গুরুদেবকে পেয়েছি। ছিল যারা আপন হয়ে গেল পর, গীতা মাকে সাথী করেছি। জন্মদাতা পিতাকে হারিয়ে গুরুদেবকে পেয়েছি। শৈশবে যিনি করেছেন লালন, দেখালেন তিনি মায়ারি ভুবন।
শৈশবে যিনি করেছেন লালন, দেখালেন তিনি মায়াহারি ভুবন, হয়ে গেল পান ভেঙেই মনের ঘর, যত না কত দিয়েছি জন্মদাতা, পিতাকে হারিয়ে গুরুদেবকে পেয়েছি। আসা যাওয়া হবে রেখে না, আসিবে যেদিন আমারই পালা, আসা যাওয়া হবে রেখে না, আসিবে যেদিন আমারই পালা, চলেই তো যাব ভুবন ছেড়ে, সে কথা কি আর ভেবেছি, জন্মদাতা পিতাকে হারিয়ে গুরুদেবকে পেয়েছি। বিভু কাঁদে আখি ভরা জলে, গুরুদেব চরণ তলে, বিভু কাঁদে আখি ভরা জলে, গুরুদেব চরণ তলে, গুরুদেব আজি পরের মাঝি, পরের আশা এসেছি, জন্মদাতা পিতাকে হারিয়ে গুরুদেবকে পেয়েছি। ছিল যারা আপন হয়ে গেল পর, তোমাকে সাথী করেছি, জন্মদাতা পিতাকে হারিয়ে গুরুদেবকে পেয়েছি, জন্মদাতা পিতাকে হারিয়ে গুরুদেবকে পেয়েছি, জন্মদাতা পিতাকে হারিয়ে গুরুদেবকে পেয়েছি। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপো, পিতরে প্রীতিমাপন্নে ক্রিয়ন্তে সর্বদেবতা। পিতার প্রণাম মন্ত্র রয়েছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম। পিতামাতার চোখে জল ঝরিয়ে আপনি যতই ধর্ম করুন, আপনি যতই ভগবানকে ডাকুন, আপনার ডাকে ভগবান কখনো কোনোদিন খুশি হবেন না। তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। এই জন্য পিতা স্বর্গ, পিতা ধর্ম,
পিতা হি পরমং তপ, একজন সন্তানের প্রথম তপস্যা তার পিতা। পিতরি প্রীতিম আপর্ণে, পিতৃদেবতা যদি সন্তুষ্ট হয়, প্রিয়ন্তে সর্বদেবতা, সমস্ত দেবতাগণ সন্তুষ্টি লাভ করে। এই জন্য আজকে সন্তান লিটন বাবু পিতৃদেবতার সন্তুষ্টিকল্পে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, ভক্তদেরকে নিমন্ত্রণ করেছেন এবং আজকে এই গীতা পাঠের আয়োজন করে ভক্তদেরকে ধর্মকথা, হরিকথা, কৃষ্ণ কথা শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। আপনারা শেষ পর্যন্ত থেকে এই গীতা বাসরে গীতামৃত আস্বাদন করবেন, গীতার কথা শ্রবণ করবেন, সে প্রার্থনা জানিয়ে চলুন আমরা ভক্তিযোগের মধ্যে প্রবেশ করি। 12 অধ্যায় থেকে পুনরায় শ্রীমদ্ ভগবত গীতায় আমরা মনোনিবেশ করব। কি করলে আপনার মধ্যে ভক্তির সঞ্চার হবে, সেই কথাটুকু গীতার মধ্যে ভগবান বলে দিয়েছেন, এবং কি করলে আপনি ভগবানের অতি প্রিয়জন হবেন, সেই কথাও গীতার মধ্যে ভগবান বলে দিয়েছেন। কি করলে ভগবানের প্রিয় হওয়া যায়? আমরা চাই ভগবানের প্রিয় হতে, নাকি? হরি বল হরি। আজকে আমরা জানবো কি করলে ভগবানের প্রিয়জন হওয়া যায়। আগে চলুন শ্রীমদ্ ভগবদ গীতায় মনোনিবেশ করি। চলুন একটু বৃন্দাবন থেকে আমরা ঘুরে আসব। কে কে যাবি চলে রে তোরা, কে কে যাবে আয় রে তোরা মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে আজ ভক্ত বৃন্দের কে কে যাবি চল রে তোরা, কে কে যাবে আয় রে তোরা মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন শ্যামের বাঁশি বাজে আজ রাধা রাধা নামে। কে কে যাবি চল রে তোরা, কে কে যাবে আয় রে তোরা মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে রাধা রাধা নামে। এখনো সে রাধা রানী বাঁশি শোনে পাগলের, রাধা রানী বাঁশি শোনে পাগলের। অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি নব সাজে রে, নব সাজে রে শ্যামের বাঁশি বাজে আজ রাধা রাধা নামে। কে কে যাবি চল রে তোরা, কে কে যাবি আয় রে মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে শ্যামের রাধা রাধা নামে। আমার আশা ছিল মনে মনে যাব আমি মধুর বৃন্দাবনে, আমার আশা ছিল মনে মনে যাব আমি মধুর বৃন্দাবনে। হব পাগলার আসনে, হব পাগলার আসনে মায়ার কাছারে, মায়ার কাছারে শ্যামের বাঁশি বাজে আজ রাধা রাধা নামে। কে কে যাবি চল রে
ओम हरि ओम तत्स ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता अथ गीतार द्वादश अध्याय भक्ति अगनामकम् अर्जुनाय वाचम् एवं सतताय भक्त संपरोपश्यति यच्च पश्चरमव्यक्तं तेषां के अगवित्तम्। हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे भगवान वच मया विश्वमानय नित्ययुक्तय पश्यति श्रद्धया परय प्रेतस्ते मे युक्ततममता। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम यतस्करम् अनिर्देशम् अव्यक्तं स्वरूपश्यति सर्वत्र गम्यचिन्तं च कुटस्थमचलं ध्रुवो। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। ओम संज्ञं मन्त्रग्रामं सर्वत्र साबुद्ध ते प्रप्नवन्ति मामेव सर्वभूततीर्थम् आम क्लेशोऽधिकतरस्तिषम् अभक्तशक्तिचतुषम् अभक्तयगतिर्दुःखं देवध्वपदे एतो सर्वाणि कर्माणि मयि सन्नस्य मत्परम् अनन्यनेव कर्मोऽभिधन्तवत् ईशमोहं समोर्धत्तं मृत्युसंसारसागरे भवामि न चिरत्पार्थमय विशेषते मया व्यवनादस्समय बुद्धिं निवेश निवशिष्यमय वातोर्धं न संसार अथो चित्तं समाधातु न शोगणशिवस्त्रम् अभ्यासगण ततो मामिच्छप्तं धनञ्जय अभ्यासपसमर्थस्य मत्कर्म परभव मदर्थम् अपि कर्माणि कुर्वंसि दश अधीरत्वशक्तस्य कर्तं मादिमस्थितः सर्वकर्मफलत्यागं ततगुणे तन्मोहन् आमश्रूहि जनाभ्यासं जनाद्धनं विशिष्यते ध्यानात् कर्मफलत्यागस्य गच्छन्तरन्तरम् ॐ अद्यस्य सर्वभूतानां मैत्रकरुणेव च निर्मम निरहङ्कार समदुःखसुख सन्तुष्टो सततं यतात्मदृढेश मयार्पितमनबुद्धिर्मद्भक्तसेव्य यस्मन्निजतलोक लोकन्निजतसः हर्षमर्ष भयोदयोर्मुक्तो समप्रिय ॐ अनेप्यक्षुचिर्दक्ष उदासीनगतव्यध सर्वारम्भ परित्यागे य मद्भक्तो समप्रिय यनरिष्यति नादिष्य न श्वशोति न काङ्क्षति शुभाशुभ परित्यागे भक्तिमान्य समप्रिय समः शत्रु समित्रे च तथा मनपमान्य शीतोष्ण सुखदुःखेष समसङ्ग विवर्जित आमत्तुल्य निन्दास्तुतिर्मणि सन्तुष्टेन कनचित् अनेकातो स्थिरमतिर्भक्तिमान् मे प्रेण आमेतो धर्ममृतमिदं यथोक्तं परिपश्यते श्रद्धानमत्परम भक्तस्ते हते प्रिय। श्रीकृष्णार्जुन संवाद भक्ति अगणामक द्वादश अध्याय। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्रीमद् भगवत गीता अथ गीतार चतुर्दश अध्याय गुणत्रय विभागे गुणामकम्
শ্রী ভগবান বাচ ওম পরং ভূয় প্রবক্ষ্যামি জননং জনমোত্তম যজ্জত মুনয়ঃ সর্বে পরম সিদ্ধিমেত গতা। হরে কৃষ্ণ হরে সবাই নাম কীর্তন করুন, হরি রাম হরি রাম। হরে রাম হরে রাম 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 হরে হরে। ইদম জানম উপাশ্রিত মম সধর্মম গত স্বর্গে অপি নোপজায়ন্তে প্রলয়েন বেধন্তি চ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে। ওম মময় নির্মহত ব্রহ্ম তস্মিন গর্ভং দধামহম সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে ওম সর্বয়নেষু কুন্ত मूर्तयः सम्भवन्त्य तसाङ् ब्रह्म महतिरं बीज प्रदत्त सत्त्वं रजस्तमेति गुणप्रकृति सम्भव निबाधनन्ति महवः देह देहिनवम् आम तत्र सत्त्वं निर्मलत्वं प्रकाशकमनामयं सुख सङ्गरवदनाति ज्ञान सङ्गरचानक राजोरगतमकं विधि कृष्ण संग समुद्भवं तन्निबोधनाति कुन्ते कर्म संग्रदेह ओम तमस्तु जनजं विद्धि मोहनं सर्वदेहं प्रमाद आलस्य निद्राभीस्तन्निबोधनाति भारत सत्त्वाङ् सुखे संजयति रजो कर्मणि भारत ज्ञानमवृत्ततो तमः प्रमादे संयुक्तः आमरजस्तमस्य विभूय सत्त्वं भवति भारत राजसत्त्वं तमस्यैव तमसत्त्वं रजस्तथा सर्वद्वारेषु देहेऽस्मिन् प्रकाशोपजायते जनां यदा तदा विद्यत् विवृद्धं सप्तमित्तदा आमलोभोपवृत्तिरारम्भ कर्मणमस्मत्स्पृहा रजस्येतानि जयन्ते विवृद्धे भरतर्ष अप्रकाशोपवृत्तिश्च प्रमादमोहमेव च तमस्येतानि जयन्ते विवृद्धे कुरुनन्दन आम यदा सत्योपवृद्धे तु प्रलयं यदा वृत् तदुत्तं विदं लोकान्मलान् प्रतिबद्धते अवरजसि प्रलयं गत्वा कर्म संगिषु जायते तथा प्रणस्तमसि मूढनेषु कर्मण सुकृते साहो सत्तिकं निर्मलं फलं रजोषस्तु फलं दुःखमज्ञानं तमसः फलं सत्त्वसंजाते ज्ञानं रजसोलभेव च प्रमादमहोत्तमस् भवदज्ञानेव च आमूर्ध्वं गच्छन्ति सत्त्वस्त मध्ये तिष्ठन्ति राजस जगन्नो गुणवृत्तिस्ताधो गच्छन्ति तमस् नन्दं गुणेभ्यो कर्तनं यदा द्रष्टुमवश्यते गुणेभ्यश्च परं वित्ति मद्भवं सजगच्छति गुणतद्वित्तत्रिं देहि देहसमुद्भवान् जन्ममृत्युजरा दुःखैर्विमुक्तं मृतस्य अर्जुन उवाच करुणिक स्त्रीण गुणान् तन्त्रित भवति प्रभु किमाचर कथं चिदस्ति गुणान् दत्त श्री भगवान् वाच ओम प्रकाशं च प्रवृद्धं च मोहमेव च पण्डव न दृष्टि संपवृत्तेन वितरिकांशने उदासीन वदासीन गुणार्न विचलते गुणावर्तन्ते तमं यवदष्टदनंगते समा दुःख सुखं सस्य समरस्त समञ्च तुल्य प्रिय प्रिय धीर तुल्य निंदात्मक मान अपमाने स्तुल्य मित्र वच सर्वरंभ परित्यागी गुणादेशच नांचर्प विचरण देवन शमन श्रावण समित तन्ब्रा भयाय कल्पत ब्रह्मणे प्रतिष्ठम अमृतस्य यस्य शाश्वतस्य धर्मस्य सुखस्य कान्तिकस्य हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम
হরে রাম 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 হরে হরে। बोल हरे कृष्ण 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 हरे 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 राम সবাই দুহাত তুলে বলো, হরে বল। হরে কৃষ্ণ হায় হায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण हरे हरे হরি বল, হরি বল। ওম ইতিশ্রী হরি বল, হরি। মহাভারতী শতসহস্রায় গীতায় বয়াসিতং বিষ্ণুপর্বণি শ্রীমৎ ভগবত গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়োগশাস্ত্রে শ্রীকৃষ্ণর জনসংবাদে গুণত্রয় বিভাগে গণ চতুর্দশোধ্যায় আম্যদস্করং পরিভ্রষ্টং মত্রহীনং চ যদ্ভবে পূর্ণং ভবতু তৎসর্ব তৎপ্রসাদাচ্ছনারধ। জয় গীতা জয় গীতা জয় গীতা। ভবে কেউ তো কারণ ভবে কেউ তো কারণ। এই জগৎ সংসারে কেউ কারো নয়, এই সংসার একটা অনিত্য। গীতায় বলে দিয়েছেন ভগবান, অনিত্যম অসুখম লোকম ইমং প্রাপ্য ভজস্বমা। আজকে আছি, কালকে যে থাকবো তার কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা মাইয়েরা? রাত্রিবেলা ঘুমিয়েছি, সকালবেলা যে জাগতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? জাগলেই সকাল, আর না জাগলে পরকাল। জাগলেই সকাল, না জাগলেই পরকাল। তাহলে এক সেকেন্ডের আমাদের ভরসা নেই। এজন্য গীতায় ভগবান বলে দিয়েছেন অনিত্যম অসুখম। এই সংসারে সুখ বলতে কিছু নাই। এই যে টিটু দে ভালো একজন বেহালা বাদক, আজকে ওনার দোকানের জন্য উনি বাজাতে পারছেন না, বিকেলে আবার অনুষ্ঠান রয়েছে। তো যাই হোক, গত পরশুদিন আমাদের সাথে ছিল, আজকে এই অনুষ্ঠান ওনার নিমন্ত্রণে আমরা এখানে এসেছি। তাই উনি বলছেন, বলে দাদা এই সংসার একটা যুদ্ধক্ষেত্র, এই সংসারে আমরা কেউ শান্তিতে নাই নাকি? আপনারা 100% কেউ সুখে আছেন বলে বলতে পারবেন? যতই টাকা পয়সা ধন দৌলত থাকুক, আমরা যারা নিচের তলার মানুষ, আমরা মনে করছি উপরের তলায় যারা আছে, বিল্ডিংয়ে যারা আছে, তারা মনে হয় সুখে আছে। খবর নিয়ে দেখবেন 1000 কোটি টাকার মালিক হলেও সুখ নাই। এক দাদার সাথে দেখা হলো, জিজ্ঞেস করলাম দাদা কেমন আছেন? বলে সব কিছু আছে, কোনো কিছুর অভাব নেই, কেবল দুইটা জিনিসের অভাব। কোনো কিছুর অভাব নেই, দুইটা জিনিসের অভাব মানে একটু খুলে বলুন। বলে 3 তলা বাড়ি আমার, আমি থাকি উপরের তলায়, আমার পরিবার থাকে নিচের তলায়। বাড়ি আছে, গাড়ি আছে, ধন আছে, সম্পদ আছে, দুইটা জিনিস নাই। একটা হচ্ছে সুখ, আরেকটা হচ্ছে শান্তি। টাকা পয়সা ধন দৌলত বেশি বেশি থাকলে মনে করবেন না আপনি সুখে আছেন। যত বাড়ে তালা তত বাড়ে জ্বালা। হরিবল হরিবল। তাই সুধী মণ্ডলী, প্রকৃত সুখ কিসে? একটি গান আছে, এক লাইন না করলে নয়। আমার এই জীবনে সুখ হইল না,
কান্দি আর ঘুরে বেড়াই, পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। ঠিক না? পাঁচতলাতে শান্তি নাই, কারণ একদিন 5 তলা 10 তলা থেকে টেনে হিঁচড়ে গাছতলায় নিয়ে যাবে। কোন গাছতলায়? শ্মশান ঘাটে। কখন? যখন এই দেহ থেকে আত্মা চলে যাবে, তখন মালিকানাও চলে যাবে। আমি তো এতক্ষণ আমি 5 তলার বিল্ডিং, সেই মালিক দাবি করেছি, ঠিক না? গাড়ি বাড়ির মালিক দাবি করেছি। আপনি মালিক কতক্ষণ? যতক্ষণ আত্মা আছে দেহে ততক্ষণ মালিক। আত্মা যেদিন থাকবে না, আপনার মালিকানাও আর থাকবে না। আপনাকে ঘর থেকে গেট আউট করে দিবে, তাড়াতাড়ি বের করে। বেশিক্ষণ ঘরে থাকলে দোষে পাবে, অমঙ্গল হবে, ঘরের অমঙ্গল হবে বলে আপনাকে তাড়াতাড়ি ঘর থেকে কোথায় নিয়ে যাবে? উঠানে। দামি দামি কাপড় যা পরেছেন এগুলো তো আগে ভাগে খুলে নেওয়া হয়। স্বর্ণ অলংকার যদি থাকে এগুলো আগে ভাগেই কেটে নেবে। এমনকি কোমরের রেশমটা পর্যন্ত এখানে খুলে রেখে আপনাকে শ্মশান ঘাটে চলে যেতে হবে। শেষের দিনের কথা বেশি করে চিন্তা করবেন। হরিবল হরিবল। কারণ যত বেশি বেশি মরণ চিন্তা করবেন তত বেশি বেশি আপনার মন ঈশ্বরমুখী হবে, কৃষ্ণমুখী হবে, ভগবতমুখী হবে। 3টি জায়গায় গেলে জীবন সম্পর্কে জানা যায়। একটা হচ্ছে হাসপাতালে গেলে, হাসপাতাল চিটাং মেডিকেলে গিয়ে দেখবেন কত হাজারি, ঠিক কিনা? হাসপাতালে গিয়ে দেখবেন জীবন সম্পর্কে। আরেকটা হচ্ছে কারাগারে, জেলখানায়। আরেকটা হচ্ছে শ্মশান ঘাটে। কোন মৃতদেহকে নিয়ে যদি শ্মশান ঘাটে যান, দেখবেন আপনার ভেতর একটা উদার মনোভাব আসবে, আপনার ভেতর একটা বৈরাগ্য আসবে। যেই বৈরাগ্যটার নাম হচ্ছে শ্মশান বৈরাগ্য। যেই না শ্মশান থেকে আবার গৃহে প্রবেশ করবেন, গৃহের সমস্ত মায়ামোহ আপনাকে জড়িয়ে ধরবে, ওই বৈরাগ্যটুকু আপনার ভেতর আর থাকবে। বুঝতে পারছেন? এজন্য জীবন থাকতে জীবনের মূল্যায়ন করতে হবে। কারণ এই দেহ, দেহের শেষ পরিণতি এক মুঠো ছাই। এই দেহের পরিণতি কি মা? এক মুঠো ছাই। যে দিনে আনে দিনে খাই, তারও পরিণতি যেমন এক মুঠো ছাই। যে কোটিপতি শিল্পপতি, তারও পরিণতি এক মুঠো ছাই। তাহলে এই জগৎ সংসারে অহংকার করার কিছুই নাই, সকলের পরিণতি এক মুঠো ছাই। আমার একটি গান আছে, আবির চক্রবর্তী মহোদয়ের লেখা একটি গান। একদিন শ্মশানে পুড়ে হবে ছাই, ও মনামা গৌরব করার কিছুই নাই। মনামা গৌরব করার কিছুই না। হরি বল হরি বল হরি বল। একদিন শ্মশানে পড়ে হবে ছাই, মনামা গৌরব করার কিছুই নাই। মনামা গৌরব করার কিছুই না। সারা দেহ তোমার নিথর হয়ে যাবে, শোকের কান্না
ঘর ভরে রবে। সারা দেহ তোমার নিথর হয়ে যাবে, শোকর কান্নায় ঘর ভরে রবে। ফুলে ফুলে রবে পড়ে থাকবে নয়ন দু চোখ ভরে। এ ফুলে ফুলে রবে পড়ে দেখবে না আর দু চোখ ভরে। চাদরে সব ঢাকা পড়ে যায় মন আমার, গৌরব করার কিছু না মন আমার, গৌরব করার কিছু না। হরে বল হরে বল। জ্বলবে তোমার দেহ খানি কত সময় ধরে, আত্মীয় স্বজন সবে রবে পিছে পড়ে। জ্বলবে তোমার দেহ খানি কত সময় ধরে, আত্মীয় স্বজন সবে রবে পিছে পড়ে। সবাই ফেলে আসবে তোমার সাথী তুমি পাবে না ভাই। সবাই ফেলে আসবে তোমার সাথী তুমি পাবে না ভাই। প্রাণ পাখি উড়ে গেলে হায় মন আমার, গৌরব করা কিছু না মন আমার, গৌরব করার কিছু না। হরে বল হরে বল। কান্নাকাটি সঙ্গ হবে চিরদিনের তার, মুছে যাবে দিদি মাঝে তুমি ছিলে ঘর। কয়দিন কান্না করবে? বেশি দিন নয়, কিছুদিন কান্না করার পর আমরা যখন ছবি হয়ে যাব, ছবি ঘরের এক কোনায় বালির মধ্যে ধুলো বালির মধ্যে পড়ে থাকবো। আমি যে ঘরের মধ্যে একদিন ছিলাম সেই কথা আস্তে আস্তে আমার পরিবার ভুলে যাবে, ঠিক না? কান্নাকাটি সাঙ্গ হবে, আমার কথা একদিন সবাই ভুলে যাবে। এজন্য চোখের জল যদি ফেলতে হয় ভগবানের জন্য ফেলুন, সংসারের জন্য চোখের জল ফেলবেন। সংসার এক সময় এসে আপনাকে বলবে তুমি আমাদের জন্য কি করেছ। ইয়াবৎ বিত্তোপার্জন শক্ত স্থাবৎ নিজ পরিবার রক্ত। শঙ্করাচার্যের কথা, যতদিন তোমার অর্থ উপার্জনের ক্ষমতা থাকবে ততদিন তোমার পরিবার তোমার অনুগত রহিবে। যেদিন তোমার দেহ জরায় জর্জরিত হবে, অর্থ উপার্জনের ক্ষমতা নষ্ট হবে, পরিবারের একজন আন্তরিকভাবে জিজ্ঞেস করবে না তুমি কেমন আছো, তুমি অবহেলার পাত্র হবে।
আমার মায়েরা যতক্ষণ সংসারে শ্রম দিতে পারবেন, খাটতে পারবেন, ততক্ষণ মূল্য। যেদিন পারবেন না, 2 আনারও দাম আপনার সংসারে না। কথাগুলো মিলিয়ে দেখবেন। এটা আমার কথা নয়, শঙ্করাচার্যের কথা। আচার্য শঙ্কর, যিনি সনাতন ধর্মের হাল ধরেছিলেন, ইয়াবৎ বিত্ত উপার্জন শক্ত স্থাবৎ নিজ পরিবারের রক্ত। যতদিন পরিবারকে দিতে পারবেন ততদিন আপনাকে ভালোবাসবে। যেদিন দিতে পারবেন না, ভালোবাসাও নষ্ট হয়ে যাবে। হরি বল, হরি বল। কান্নাকাটি সঙ্গ হবে চিরদিনের তাহার, মুছে যাবে মনের মাঝে তুমি ছিলে ঘরে। 2 দিনের ওই দুনিয়ায় আপন বলতে কেহ না। এই 2 দিনের ওই দুনিয়ায় আপন বলতে কেহ না। চলে গেলে প্রাণে মনামা গৌরব করা কিছুই না। মনামা গৌরব করার কিছুই না। একদিন শ্মশানে পুড়ে হবে ছাই। মনামা গৌরব করার কিছুই না। মনামা গৌরব করার কিছুই না। মনামা গৌরব করার কিছুই না। মনামা গৌরব করার কিছুই না।